নমস্কার বন্ধুরা, রুমাদি কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের দিনটা ছিল বৃহস্পতিবার, আর আমি সকালবেলা যেরকম চা করি সেরমই করছিলাম, চা নিয়ে নিয়েছিলাম। তখনও দাদারা আসেনি যখন আমি এই চাটা করেছিলাম, মানে মিস্ত্রি দাদারা আর কি। তো এই সকালবেলা এক কাপ চা, সাথে দুটো বিস্কুট। বিস্কুট ছাড়া তো আমার চলে না, চায়ের মধ্যে থিন বিস্কুটই আমার পছন্দ। আর দেখো জানলা দিয়ে কী সুন্দর রোদ আসছে। এরপর চাটা খেয়ে জামা কাপড় কেচে আমি জানলায় মেলে দিয়েছিলাম। এখন থেকে তো আমি জানলায় মেলছি, কারণ মেলার জায়গা নেই, উপায় নেই। বারান্দায় যে কটা থাকে, আর জানলায় রোদ খুব ভালো আসে। এই জন্য আমার মোটা মোটা যে জামা কাপড়গুলো শীতের, সেগুলো দেখেছি ভালোভাবে শুকিয়ে যায়, কিন্তু কোনো অসুবিধা হয় না। আর জানলার রড যাতে নষ্ট না হয়, তাই জন্য আমি নিচে পুরো বালতি পেতে রাখি, তাতে কোনো অসুবিধাই হয় না। তো এখন পালং শাক করেছিলাম, যা সবজি ছিল সব কিছু দিয়ে মা কেটে দিয়েছিল আজকে সবজিগুলো। মূলো, পটল, শিম, যা যা ছিল আর কি ঘরে, তাই তাই মা কেটে দিয়েছিল। আর এখানে আলু, কাঁচকলা সবই কেটেছিল। এইগুলো দিয়েই করেছিলাম আজকে পালং শাকে। আলু দিয়েছিলাম। তবে তোমাদেরকে এর আগেও বলেছি, বড়ি সবসময় তোমরা জলে ভিজিয়ে তারপর তেলে ছাড়বে, তাহলে দেখবে জল মানে তেলটা আর কি টেনে নেয় না। আর এই পালং শাকের তরকারিতে দারুণ লাগে, তার মধ্যে যদি একটু ছোলা দেওয়া যেত আরোই ভালো লাগতো। ছোলা ভেজাতে মা ভুলে গিয়েছিলো, আর আমারও মাথায় ছিল না, এই জন্য ছোলা ছাড়াই করেছিলাম। পালং শাক খেতে কিন্তু দারুণ লাগে। মিস্ত্রির দাদারা কাজে চলে আসে ঠিক 9টার সময়। তো ওনাদের যখন আসে আমি সকালে একবার চা খাই, আবার যখন ওনাদেরকে চা দিই তখনও আমি আরেকবার খেয়ে নিই। তারপর আবার দুপুরবেলা ওনাদেরকে চা দিই ওই 12:30টার দিকে, তখন আর খাই না। আবার বিকালবেলা যখন চা দিই তখনও খাই না। আমি দুবারই সকালে এখন চা খাচ্ছি, আর রাতের বেলা একবারই খাচ্ছি। চায়ের মানে ইচ্ছা হয়, টানে, গলা টানে সত্যি কথা বলতে, কিন্তু খাই না অতটা। তো পালং শাকে দেখো বেগুন টেগুন সবই দিয়েছিলাম। পালং শাক 2 আঁটি, আমাদের বাড়িতে 2 আঁটি রান্না করলেও মনে হয় কম পড়ে যাবে। আর অপরদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আজকে পালং শাকের ঘন্ট করেছিলাম, ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ডিম করেছিলাম পটল আলু দিয়ে। তো আজকে না আলুটা মা এতটা পরিমাণে কম কেটেছিল, গল্প করতে করতে তাড়াহুড়োও ছিল, গল্পও করছিল, ব্যাস ডিম মানে আলুর পরিমাণটাই মা ভুলে গিয়েছিল কইটুখানি কেটেছিল, তো তাই করেছিলাম। আর এখন দেখো ওখানে আমি বসিয়ে দিয়েছিলাম ডাল, পেঁপে, আলু সেদ্ধ। পেঁপে দিয়েও তাতানকে আমি ভাতে পেঁপে আলু সব দিয়ে দিই। পেঁপেটা রোজ দিই না, মাঝে মাঝে দিই, তবে পেঁপে, লাউ এগুলো যখন থাকে বাড়িতে দিয়ে দিই। আর এটাতে সর্ষে বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছিলাম পালং শাকের তরকারি। আর এই পালং শাকের তরকারি দিয়ে কিন্তু আমি আজকে সকালে রুটি খেয়েছিলাম। নামানোর আগে একটুখানি মিষ্টি দিয়ে দিয়েছিলাম, আর ধনেপাতা, অবশ্যই শীতকালে ধনেপাতা সব সবজিতে যদি দিয়ে করো দারুণ লাগে। আজকে তাতান বুড়ো খুব তাড়াতাড়ি উঠে গিয়েছিল, ওকে নিয়েই বসে থাকতে হয়েছিল। মা তখন পুজো দেবে না কী করবে বুঝতে পারছিল না, তাই মাকে বললাম তুমিই তাহলে ধরে থাকো, আমি এদিকে কাজগুলো সারি, তারপর আমি ওকে ধরবো। তো সকালবেলায় দেখো রুটি দিয়ে পালং শাক, আর একটু সাথে পেঁয়াজ কাটা ছিল, পেঁয়াজ দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর আজকে সব থেকে লেটেস্ট কী হয়েছিল জানো? দুপুরে আমি খেতে ভুলে গিয়েছিলাম। তাতান বুড়োকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তারপর 5টার সময় আমি আজকে ভাত খেয়েছি, ভাবা যায়? তো আবার সন্ধেবেলা দেখো যে চা বাবা মাকে দিয়ে তারপর আমার চাটা একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম। চিনি ছাড়া মাঝে মাঝে খাই, চিনি দিয়েও খাই। তো এটাই চিনি দিয়ে দিয়েছিলাম, তারপর এই চাটা নিয়ে ঘরে বসে খেয়েছিলাম। তাতান বুড়ো আজকে সন্ধেবেলাও তাড়াতাড়ি উঠে গেছে। অন্য সময়ও অনেকটা ঘুমায়, 6:30, 6:45। আজকে 6টার সময় উঠে গিয়েছিল। নিম ফুলের মধু আর আজকে দেখতে পারিনি, এত ভালো হয়। তবে বিগ বস দেখা কিন্তু আমি জানি না। তাতান বুড়ো সন্ধ্যে থেকে কার্টুন দেখে যায়। ওই তোমার একটা টিভি চ্যানেল আছে, কী যেন বাংলা, হ্যাঁ খুশবু বাংলা চ্যানেল। ওখানে বেশ হাসির সব জিনিস দেখায়, তারপর ভূতের সিরিয়াল, কার্টুন দেখায় বাচ্চাদেরই আর কি। তো ওর সাথে বসে বসে আমি ওটা দেখি, ও দেখে। টাইম পাস করার জন্য কী করব। আর নানা ধরনের ওর ঝামেলা, নানা ধরনের কথা, নানা ধরনের প্রশ্ন, মানে সব মিলে আমার জগা খিচুড়ি খেয়ে যায়। আর এই দেখো এতগুলো বিস্কুট রান্নাঘরে আছে, কিন্তু আমার এই 3 বিস্কুটই চাই। 3 বিস্কুট ছাড়া আমার চলবে না, তো চলবে না। বেকারি বিস্কুট দীপক এনে দিচ্ছে, তাও কিন্তু খাই না, যেমনকার তেমনই পড়ে আছে। ভুলেও যাই মাঝে মাঝে যে বিস্কুট ঘরে আছে। তো 5টার সময় ভাত খেয়ে আবার এখন আমি চা নিয়ে নিয়েছিলাম। ঘড়িতে তখন বেজেছিল 6:15। ঘরে বসে চাটাই খাই। তখন তাতান বুড়ো ছিল ঠাম্মির কাছে, আজকে তাতান বুড়ো হ্যাপি বিস্কুট খেয়েছিল। তারপর দেখো এই সন্ধেবেলা
ঘড়িতে বেজেছিল 7টা। পাড়ার যে দোকানটা আছে, অনেক দিন কিনি না জিনিস, দীপকই সব অবশ্য এনে দিয়েছিল। গজা, দিলখুশ, তারপরে হচ্ছে তোমার এই বেকারি বিস্কুট থাকে না, ওই বিস্কুট আর কি এনে দিয়েছিল। তো ওইগুলো আমার আর মন পোষাচ্ছে না, ওইগুলো দীপকই খায়, ছেলেকে মাঝে সাঝে দিই। তো এখন পাড়ার ওই দাদাটার কাছে গিয়েছিলাম কিছু জিনিস, টুকিটাকি মুখরোচক জিনিস আনার জন্য। আর এই দোকানে গেলে তো তাতান বুড়োর জিনিসই থাকে বেশিরভাগ, তো ওই জিনিসগুলো আর কি নিয়ে নিয়েছিলাম। তাতানেরও কিছু নিয়েছিলাম আর আমারও কিছু নিয়েছিলাম। দেখো এই দোকানে কিন্তু পরপর সাজানো থাকে, কোনটা ছেড়ে কোনটা নেব ভাবতে পারি না। যখনই আসি একসাথে অনেকগুলো জিনিস আমি নিয়ে চলে যাই। আর মাঝে মাঝে মনে হয় তাতান বুড়োর কটা জিনিস নেব আর আমার কটা জিনিস নেব, তারপর না, মা বেটাতে সব মিলেমিশে খাবো। আর তাতান বুড়ো আমার মতনই মুখরোচক জিনিস খেতে খুব ভালোবাসে, ভাত ফাত কিচ্ছু খায় না। এই দেখো, এই যে মিষ্টি চিপসগুলো, এটা খাবে তাতান বুড়ো, তাতান খেয়েছিল আর কি। আর লেজ যেটা ঝালটা, সেটা আমি খেয়েছিলাম। তাতান ওটা ভুলেও খায় না আর চায়ও না, জানে ওটা খুব ঝাল। আর ও এই মিষ্টি চিপসগুলো খেতে খুব ভালোবাসে। বাড়ি গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম কী কী নিয়ে এসেছি। তবে এই অন্ধকার গলি না, মাঝে মাঝে লাইটটা জ্বলে, মাঝে মাঝে লাইট নিভে যায়, কেন কে জানে, বুঝতে পারি না। চলো তোমাকে দেখি কী কী নিয়ে এসেছি। এই দেখো মুগ ডাল, এই মুগ ডাল ভাজা খেতে আমার দারুণ লাগে, তাই জন্য বেশি আনিনি, 2 প্যাকেটই এনেছি, প্রচুর ছিল দোকানে, আনিনি। আর এই দেখো নিমকি কটকটি যাই বলো না কেন, এটা এনেছি। এইটা এনেছিলাম, কিন্তু আজও জানো তো প্যাকেটটা কিন্তু আমি খুলিনি। আর এই দেখো ইপির প্যাকেট বাবা আনে যদিও, আমি তাও আনলাম, তাতান বুড়োর খায় তো এটা, ও এটাই দিই ওকে। এখন আর ম্যাগি দিই না, ইপি দিই, মশলাটা ছাড়া যেহেতু দিই। তো এই প্যাকেটও এনেছিলাম। আর এই যে এই চিপস দুটো তাতান বুড়োর জন্য এনেছিলাম। আর রাতের বেলা দীপক থেকে হঠাৎ তড়কা নিয়ে এসেছে, তো তড়কা ডিম দিয়েই খেয়ে নিয়েছিলাম আর বিগ বস দেখছিলাম।